ক্যাবিনেট বলা হয়, এটা মেইনলি এটাকে সিপিইউ ক্যাবিনেট বলা হয়, সিপিইউ নয় এটা। সিপিইউ হচ্ছে আমাদের মাদারবোর্ডের ভিতরে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে এই কুলিং ফ্যান যেটা আছে এটাকে সিপিইউ ফ্যান বলা হয়। এর নিচে একটা জায়গা আছে যেখানে আমাদের মেন প্রসেসরটা আছে, ঠিক আছে। এটা প্রসেসরের সেই সিপিইউ ফ্যানের কানেক্টর। তারপরে আমাদের এখানে আছে র্যাম। তো র্যামের মধ্যে আবার টাইপ হয়, 3 ধরনের র্যাম আছে আপাতত। এটা হচ্ছে আমাদের DDR2 এর র্যাম। কিভাবে বুঝবো সেটা আমাদেরকে এক র্যামে লেখা থাকবে PC2 বা 3 বা 4, ঠিক আছে। তাছাড়া আমাদের এই মাদারবোর্ডের যে র্যামের স্লটটা আছে এখানে কিন্তু লেখা থাকে, যদি এটা 1.8 ভোল্ট হয় তাহলে সেটা কত হবে, DDR2। যদি 1.35 থেকে 1.5 ভোল্ট অবধি হয় তাহলে সেটা হবে DDR3, এবং যদি 1.2 ভোল্ট হয় তাহলে সেটা হবে আমাদের DDR4 এর র্যাম, ঠিক আছে। তো এরপরে আসছি আমাদের যে মাদারবোর্ডে কানেক্ট হবে ডেটা ট্রান্সফারের জন্য হার্ড ডিস্ক টু মাদারবোর্ডে, এটাকে বলা হয় সেই SATA কেবিল, সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, SATA কেবিল। এটা কি করে, এই আমাদের যে হার্ড ডিস্ক আছে এই হার্ড ডিস্ক থেকে আমাদের এই মাদারবোর্ডে ডেটা ট্রান্সফারের জন্য কাজে লাগে। তাছাড়া এখানে আমাদের যে এই যে বক্স দেখতে পাচ্ছ ছোট, এটা হচ্ছে আমাদের সিপিইউ এর SMPS, ঠিক আছে। এটা কি করে, এটা এসি ভোল্টকে ডিসি ভোল্টে কনভার্ট করে, ঠিক আছে। তো এইখানে আমাদের অনেকগুলো কানেক্টর দেখবো, যেরকম এখানে 24টা পিন আছে, ঠিক আছে। এটাকে বলা হয় ATX কানেক্টর, ঠিক আছে। এখানে 3 ধরনের ভোল্ট আমরা পাবো, 12 ভোল্ট, 5 ভোল্ট আর 3 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটাকে কোন কানেক্টর বলা হয়, ATX, এটাকে ATX পাওয়ার, এটা CPU পাওয়ার বা কোর কানেক্টরও বলা হয় এটাকে। তারপরে এটা কোন কানেক্টর, এটা হচ্ছে SATA পাওয়ার কানেক্টর। তার সাথে আরেকটা আছে এই যে গোল টাইপের যেটা আছে কানেক্টর, এটাকে বলা হয় মোলেক্স কানেক্টর। কোন কানেক্টর, মোলেক্স কানেক্টর, ঠিক আছে। পিছনের সাইডটা যেটা আছে, পিছনের দিকে যে আমাদের এই কানেক্টরগুলো আছে মাদারবোর্ডের, এটা এদিক দিয়ে কানেক্ট হবে, এই জায়গাটায় আমাদের এই সিপিইউ এর মাদারবোর্ডের গার্ডটা এখানে কানেক্ট হবে, ঠিক আছে। এটাকে বলা হয় ব্যাক প্যানেল, পিছনটা। আর সামনেটা যেটা আছে এটাকে বলা হয় ফ্রন্ট প্যানেল, ঠিক আছে। ফ্রন্ট প্যানেল প্রত্যেকটা সিপিইউ এর বেশিরভাগ আমরা সেম জিনিস দেখবো ফ্রন্ট প্যানেলে। একটা থাকবে পাওয়ার সুইচ, যেটা যে আই বাটন থাকে, আই টাইপে লেখা থাকে। তার পাশে একটা ছোট রিসেট সুইচ, এটা প্রত্যেক মাদারবোর্ডে নাও থাকতে পারে, সরি ক্যাবিনেটে। তার সাথে আছে দুটো আমাদের ইউএসবি কানেক্টর, দুটো আছে অক্স কানেক্টর বা অক্সিলারি কানেক্টর, একটা মাইক্রোফোনের, একটা হেডফোনের, ঠিক আছে। তার সাথে দুটো লাইট আছে, একটা গ্রিন লাইট, একটা রেড লাইট। গ্রিন লাইটটা সব সময় জ্বলে থাকবে, এটা হচ্ছে আমাদের পাওয়ার লাইট বা পাওয়ার এলইডি বলা হয় এটাকে। আর রেড কালার যেটা আছে এটা ব্লিঙ্ক করবে যখন কম্পিউটার আমাদের চালু থাকবে তখন, ঠিক আছে। কেন ব্লিঙ্ক করবে, এটা হচ্ছে হার্ড ডিস্কের এলইডি। তারপর কি হার্ড ডিস্ক কাজ করবে সেই সূত্রে এটা ব্লিঙ্ক করবে, ঠিক আছে। নরমালি এটাই হচ্ছে আমাদের কম্পিউটারের একটা সিপিইউ এর সেটআপ।